তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যাবতীয় ইবাদাতের পাশাপাশি আমাদেরকে সকাল সন্ধ্যায়, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ দিনে রাতে 24 ঘন্টা যখন আমরা সুযোগ পাবো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকির আজকারে রত থাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করতে থাকো, বারবার বেশি বেশি, যত পারো তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেই থাকো। যিকরান কাসীরা, বেশি বেশি। হে মুসলিম নর নারী, হে মুমিন নর নারী, হে যুবক যুবতী, বয়স্ক বৃদ্ধা, যেই আছো তোমরা যদি মুসলিম হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, মুমিনা হয়ে থাকো, মুসলিমা হয়ে থাকো, তাহলে তোমরা বেশি বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতে থাকো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে থাকো, তার জিকির আজকার করতে থাকো, তার পবিত্রতা বর্ণনা করতেই থাকো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কেউ কেউ বলছেন বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকিরে রত থাকো। কোন কোন মুহাদ্দিস বলছেন এখানে আল্লাহর উদ্দেশ্য হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা আল্লাহর জিকিরে অবসর সময়গুলি কাজে লাগাবে। অত্র আয়াতের মাধ্যমে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নর নারীদেরকে, মুসলিম নর নারীদেরকে বেশি বেশি তার জিকির আজকার করতে বলেছেন। যখনই সময় পাবে তখনই তার জিকির আজকার করতে বলেছেন, হোক তা সকালে বা সন্ধ্যায় বা অন্য কোনো সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির আজকার করতে থাকো, তাহলে আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে আমাদের সঙ্গে যখন জিকির শব্দটা আসলো তখন আল্লাহর স্মরণ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির আজকার করা উদ্দেশ্য। কিন্তু এই জিকির শব্দ যখন আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে গেল তখন এর দ্বারা উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে আপদে সর্বদাই তিনি আমাদের পাশে থাকবেন। এখানে আল্লাহর সাথে জিকির শব্দ মানে তখন স্মরণ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণে রাখবেন। যখনই ডাকবো তখনই ডাকে সাড়া দিবেন, যখনই বিপদে আপদে পড়বো আল্লাহকে ডাকবো, আল্লাহ তখনই সাড়া দিবেন। এটা হলো আল্লাহর স্মরণ তার বান্দার প্রতি। তাই আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, মানে আমি তোমাদের বিপদে আপদে পাশে থাকবো, তোমাদের ডাকে আমিও সাড়া দেব। ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার যে নিয়ামত তোমরা ভোগ করতেছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ বান্দা তোমরা হয়ো না। নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তোমাদেরকে সুস্থ রেখেছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, পানি দিয়েছেন, আবহাওয়া দিয়েছেন, অক্সিজেন, কত কিছু দিয়েছেন, যা বিজ্ঞান আজকে বলছে যে প্রত্যেকটির, যেগুলো প্রাকৃতিক ভাবে আল্লাহ দান করেছেন, প্রত্যেকটির যে মূল্য, এই মূল্য কখনো পরিশোধ করা সম্ভব নয়, অরিজিনালি এর মূল্য সম্ভব নয়। কিন্তু দুনিয়াবি হিসাবে যেগুলো পাওয়া যায় এর মূল্যই হলো অনেক লাখ লাখ কোটি কোটি টাকা, যা কখনোই আল্লাহর এই প্রাকৃতিক ভাবে আল্লাহ যেগুলো আমাদেরকে দিয়েছেন তার মূল্য কখনো হবে না। এটা আপনার যখন কিডনি নষ্ট হয়ে যাবে তখন বুঝবেন একটা কিডনির কত মূল্য। আপনার যখন চোখ নষ্ট হয়ে যাবে তখন বুঝবেন একটা চোখের মূল্য কত, কত লাখ টাকা দিয়ে আপনাকে চোখের আইডনকে খুঁজতে হবে, এবং তারপরও সেটা প্রকৃত রূপে আল্লাহ যা আপনাকে দিয়েছেন সেটার মতো কখনোই হবে। সম্মানিত উপস্থিতি, তাই সময় থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকারে আমাদেরকে রত হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা মা আবদি, আমি আমার ওই সকল বান্দাদের সাথে
ততক্ষণ পর্যন্ত অবস্থান করি, আমি আমার ওই সকল বান্দাদের সাথে ততক্ষণ পর্যন্ত তাদের ডাকে, তাদের বিপদে আপদে আমি সাড়া দেই, হাজির হই। ইজা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে, যতক্ষণ আমার বান্দা আমার জিকির আজকার করে, যতক্ষণ আমার বান্দা আমাকে স্মরণ করে, আমার জিকির আজকার করে, এবং তার দুটি ঠোঁট আমার জিকিরে, আমার স্মরণে নড়াচড়া করে, তাহাররাকাত, নড়াচড়া করে, তার দুই ঠোঁট নড়ে, তাহলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার আমার পাশে থাকবেন, বিপদে আপদে সর্বদাই আপনার আমার ডাকে সাড়া দিবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি আল্লাহর জিকির আজকারে রত থাকবেন এবং আপনার দুটি ঠোঁট আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে রত থাকবেন, নড়তে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহকে আমাদের পাশে চাই বিপদে আপদে সর্বদাই, তাহলে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলেই আপনি ইহকালেও সফলতা লাভ করবেন, পরকালেও সফলতা লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনেই উল্লেখ করেছেন যে ওয়াজকুরুল্লাহা কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা ইহকাল পরকালে কামিয়াব লাভ করবে, সফলতা লাভ করতে পারবে। আর পরকালীন সফলতার অপর নাম হলো জান্নাত। এই জিকির আজকারের কত পাওয়ার। সম্মানিত উপস্থিতি, অনেকে আমরা মনে করি বা অনেকের কাছে আমাদের ইসলামের সমস্ত বিধিবিধান পালন করা কিন্তু কি নয়, সম্ভব নয়। কারণ ইসলামের অনেক শাখা প্রশাখা আছে, সব শাখা প্রশাখায় জ্ঞান অর্জন করে সেভাবে ইসলামের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা সাহাবীদের মতো আমাদের কি সম্ভব? সম্ভব নয়। অনেক সাহাবীদের কাছে এগুলো অনেক বড় মনে হতো, যদিও বা আমাদের চোখে এগুলো বড় মনে হয় না, কিন্তু আমরা আসলে কিছুই করি না। কিন্তু সাহাবায়ে কেরাম অনেক কিছু করেছেন, তারপর তাদের কাছে অনেক বেশি মনে হতো। ইসলামের শাখা প্রশাখাগুলো ব্যস্ত থাকার কারণে, বিভিন্ন কাজে লিপ্ত থাকার কারণে, যদিও বা তারা আমাদের থেকে অনেক শত শত গুণে বেশি আল্লাহর ইবাদতে রত ছিলেন, তারপরও তারা মনে করতেন যে মনে হয় কম হয়ে গেছে। তো আজকে আমরা যারা মনে করি যে ইসলামের তো অনেক শাখা প্রশাখা, ইসলামের অনেক বিধিবিধান বা ইসলামের অনেক ইবাদত রয়েছে, তা আমি তো মোটামুটি শুধু 5 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়তে পারি, আর তেমন কিছু করতে পারি না, তাহলে আমাদের কি এমন কোনো সিস্টেম আল্লাহ রাখেননি যেটা করলে আমরা একটু সহজেই বেশি কিছু আমল করার সওয়াব লাভ করতে পারি, অল্পতেই আমরা অনেক কিছু লাভ করতে পারি? হ্যাঁ, আপনি লাভ করতে পারেন, অল্পতেই অনেক আমলের সওয়াব লাভ করতে পারেন এই জিকির আজকার গুলো করার মাধ্যমে। দেখুন, আব্দুল্লাহ বিন বুসর, বিখ্যাত একজন সাহাবী, তিনি বলছেন যে একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শারাই আল ইসলামি, নিশ্চয় ইসলামের শাখা প্রশাখা, ইসলামের বিধিবিধান সমূহ, কদ কাসরাত আলাইয়া, আমি একজন আর বিদয়ীন ব্যক্তি, গ্রাম্য লোক, অসহায় লোক, তো আমার কাছে এগুলো অনেক কঠিন মনে হয়, আমার কাছে অনেক ভারী হয়ে গেছে, আমার কাছে বেশি বেশি হয়ে গেছে। কদ কাসরাত আলাইয়া, আমার কাছে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। ইসলামের শাখা প্রশাখাগুলো আমার কাছে বেশি হয়ে গেছে, সবগুলো পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে। তো আখিবিরনি বিশাইইন, আপনি কি আমাকে এমন কিছু বিষয় সংবাদ দিবেন, আপনি কি আমাকে এমন কোন আমলের, এমন কোন সিস্টেমের, ইসলামের এমন কোন বিধিবিধানের কথা বলবেন যেটা আতাসাব্বাহু বাসুবিহি, যা আমি করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনি কি সংক্ষেপে এমন কিছু আমলের কথা আমাকে বলবেন? আপনি তা বলবেন, আমি সেটা আমার সাধ্য মতো পালন করার চেষ্টা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তুমি সদা সর্বদাই, তুমি অল টাইম, সব সময়, দিন রাত 24 ঘন্টায় চেষ্টা করবে তোমার জিহ্বাকে, তোমার জবানকে
তরতাজা রাখতে, সতেজ রাখতে আল্লাহর জিকিরের মাধ্যমে। মানে তুমি সব সময় আল্লাহর জিকিরে রত থাকবে, আল্লাহকে স্মরণ করতেই থাকবে। আল্লাহর জিকির আজকার গুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম যে জিকির গুলো কোরআন সুন্নাহে প্রমাণিত রয়েছে, এই জিকির গুলো তুমি তোমার জবানে মাধ্যমে পড়তেই থাকবে, এই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখুন, আমরা বাস্তবেই যদিও বা সাহাবা একরাম বা গ্রাম্য সাহাবা একরাম যারা রাসূলের কাছে বেশি সাক্ষাৎ পাননি, তারাও আমাদের থেকে অনেক 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 বহুগুণে আমল আখলাকে উত্তম ছিলেন। অথচ তারপরও তারা মনে করেছেন যে মনে হয় তারা আরো কম কম করতেছেন, আরো বেশি বেশি করা দরকার, কিন্তু তারা বেশি বেশি করতে পারছে না, ভারী হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে তাদের মনে হয়, কিন্তু তারা অনেক করতেন। তারা যা করেছেন তার ছাড়টাকে আমরা করতে পারি না। তারপরে এসে বলছে আমার কাছে অনেক কঠিন হয়ে গেছে, একটু এমন কোন সহজ কিছু আমলের কথা বলে দিন যা আমার জন্য যথেষ্ট হবে, আমার জন্য সহজ হবে, আমি তার সর্বাত্মক করার চেষ্টা করব। তো রাসূলুল্লাহ কি উত্তর দিলেন? যে অল টাইম, সব সময় জবানকে, জিহ্বাকে আল্লাহর জিকিরে নড়াচড়া করাতে হবে, আল্লাহর জিকিরে রত 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 করতে হবে, আল্লাহর জিকির পাঠ করতে হবে, আল্লাহর জিকির মাধ্যমে নিজেকে নিয়োজিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, জিকির এমন একটা জিনিস, এটা আপনাকে জাহান্নামের আযাব থেকে শুরু করে যাবতীয় বিপদ আপদ থেকে শুরু করে সব কিছুর থেকে আপনাকে রক্ষা করার জন্য সব সময় ঢাল হিসাবে থাকবে, যা আমরা সামনে জানতে পারবো। তো আমরা জিকিরের ফজিলত বর্ণনা করার আগে একটা উক্তি দিয়ে আমি ভূমিকা শেষ করছি, যে উক্তিটি লোকমান হাকিম আলাইহিস সালাম, যার নামে 31 নম্বর সূরা সূরা লোকমান আল্লাহ সুবহানাহু নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই বিখ্যাত সৎ ব্যক্তি লোকমান হাকিম, এনার ব্যাপারে কেউ বলছে ইনি নবী, কেউ বলছে ইনি একজন আবেদ সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তো আমরা এতটুকুই মনে করি, নবী হলেও তিনি সৎ ব্যক্তি, নবী না হলেও তিনি কি ছিলেন? সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, যার কারণে আল্লাহ তার নাম দিয়ে একটা সূরা অবতীর্ণ করেছেন। কতটা পছন্দনীয় ব্যক্তি হতে পারেন, কতটা আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারেন যে তার নাম দিয়েই সূরা অবতীর্ণ করা হয়েছে, সূরাতুল লোকমান। তো তিনি তার সন্তানকে কোনো এক মজলিসে, খেয়াল রাখবেন, তিনি তার সন্তানকে কোন এক মজলিস, কোন এক বৈঠকে, সন্তানের সঙ্গে বসে আছেন, এরকম একটা বৈঠকে তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্না মাসালা আহলি যিকরি ওয়াল গাফলাতি, শুনে রাখো, যারা আল্লাহর জিকির রত থাকে আর যারা আল্লাহর জিকির রত থাকে না, যারা আল্লাহর জিকির আজকার করে আর যারা আল্লাহর জিকির আজকার করে না, যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে আর যারা আল্লাহকে ডাকে না, স্মরণ করে না, এদের উদাহরণ হলো কা মাসালি নূরি ওয়াজ যুলমা, আলো আর অন্ধকারের মতো। এদের উদাহরণ কিসের মতো? আলো আর অন্ধকারের মতো। অর্থাৎ যে আল্লাহর জিকিরে নিজেকে রত রাখে, আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখে, সে হলো আলোর মতো। অর্থাৎ তার দুনিয়াও আলোকিত হবে, পরকালও আলোকিত হবে, মানে মৃত্যুবরণ করে সে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি আল্লাহকে ডাকে না, আল্লাহর জিকির আজকার রত থাকে না, আল্লাহর ইবাদত থেকে গাফিল উদাসীন হয়ে আছে, তার জীবন হলো কিসের মতো? অন্ধকারের মতো। তার উদাহরণ হলো অন্ধকারের মতো। অন্ধকারে যেমন কোনো কিছু বোঝা যায় না, ভালো কিংবা মন্দ, অন্ধকারে কোনো কিছু বোঝার অপশন নেই, আমি কোথায় আছি, ঠিক অনুরূপ ভাবে সে দুনিয়াতে তেমন বুঝতে পারবে না সে কি করছে কি না করছে। সে খারাপটাকেও ভালো মনে করতে পারে, ভালোটাকেও খারাপ মনে করতে পারে, দুনিয়া তার কাছে ভালোই মনে হতে পারে, কিন্তু বুঝতে পারবে পরকাল তার জন্য কতটা ঘন অন্ধকার হয়ে চলে আসবে। অর্থাৎ এই সকল ব্যক্তিরা যারা আল্লাহর জিকিরে রত থাকে না, তাদের ইহকাল ধ্বংস হবে, পরকাল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমরা এই জিকিরগুলো যে করব, এগুলো করার অনেক কারণ রয়েছে, অনেক কারণ, এর অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, আমরা ধারাবাহিকভাবে জানার এখন চেষ্টা করব। মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলো শ্রবণ করে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত আমি বর্ণনা করব, সেটি হচ্ছে
এই তাসবিহগুলো এমন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই বাক্যগুলো এমন, এই বাক্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় শব্দ, সবচেয়ে পছন্দনীয় জিকির, সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো এগুলি, এই তাসবিহগুলি। কোন তাসবিহগুলি দেখুন। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চার ধরনের কালেমা, চার ধরনের বাক্য, চার ধরনের জিকির সবচেয়ে পছন্দনীয়। অন্যান্য জিকিরের থেকে সবচেয়ে বেশি পছন্দনীয় জিকির, সবচেয়ে বেশি পছন্দনীয় কালেমা, সবচেয়ে বেশি পছন্দনীয় বাক্য হলো কয়টি? চারটি। এক, সুবহানাল্লাহ। আমরা তো সবাই পাঠ করি সুবহান আল্লাহ, কিন্তু আসলে সঠিক শব্দ হবে কি, উচ্চারণ হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নুন লাম জবর নাল, সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার, আলিফ থাকার কারণে হলো আল্লাহু, তো সামনে নুন আসার কারণে হবে কি নাল্লাহু। যেমন সূরা বাকারায় আছে কি খাতামাল লাহু। তো আমরা এই তাসবিহটা অনেকেই পাঠ করি, কিন্তু আমরা যে কি বলি, মানুষের নাম বলি না কি বলতেছি না কিছুই আমরা বুঝতে পারি না। আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে সুবহান আল্লাহ শোনা যায়, ও বলে সুবহান, হান বলে হান, তারপরে আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু আসলে শব্দটা হচ্ছে এরকম উচ্চারণ সুবহানাল্লাহ। কি উচ্চারণ হবে? সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কাছে বিষয়টি সংশোধন করে নেবেন, অনেকের এই ভুলটি অবশ্যই রয়েছে। তো চারটি বাক্য, চারটি জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। সেটি হচ্ছে সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। এই চার ধরনের জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই চার ধরনের কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। লা ইয়াজুরুকা বিআইয়িহিন্না বাদাতা, মুফতি সাজার কোনো দরকার নেই, আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। অনেকে ফতোয়া দেয় যে এটাই আগে করতে হবে, এটাই আগে করতে হবে, এটাই আগে করতে হবে, কিন্তু না, ইসলাম আপনাকে সুযোগ করে দিয়েছেন, আপনি চাইলে সুবহানাল্লাহ এটা আগে শুরু করতে পারেন, আপনি চাইলে আল্লাহু আকবার দিয়ে আগে শুরু করতে পারেন, আপনি চাইলে আলহামদুলিল্লাহ দিয়ে আগে শুরু করতে পারেন, আপনি চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আগে শুরু করতে পারেন। এই চার ধরনের জিকিরে যে কোনো একটা দিয়ে আপনি শুরু করতে পারেন। বলছে লা ইয়াজুরুকা বিআইয়িহিন্না বাদাতা, কোনো অসুবিধা নেই, তোমার মন যেটা চায় এই চারটির মধ্যে দিয়ে যে কোনো একটা দিয়ে তুমি শুরু করতে পারো। কথা বুঝতে পেরেছেন? এরপরে দেখুন, এই তাসবিহগুলো এমন যে এই তাসবিহ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই বাক্যগুলি সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা দামি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটাও দামি, কিন্তু আমাদের কাছে সেটা দামি হতে পারে না। আমরা মনে করি এর চেয়ে দুনিয়াই দামি, অথচ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দামি হলো এই চার ধরনের কালেমা, এই চার ধরনের জিকির। তিনি বলছেন, দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি নিজেই বলছেন, লা আনা আকুলা, আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলো পাঠ করি, এই বাক্যগুলো আমি বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে চার ধরনের জিকির আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাঠ করি, নিজেই বলি, নিজেই এগুলোর জিকির আমি করে থাকি। কেন? কারণ হলো আহাব্বু ইলাইয়া, আমার কাছে হলো সবচেয়ে প্রিয়, আহাব্বু ইলাইয়া, আমার কাছে এগুলো সবচেয়ে প্রিয়,
মিম্মা তালাআত আলাইহি শামসু, যা কিছুর উপরে, যত কিছুর উপরে সূর্য উদিত হয় সব কিছুর থেকে আমার কাছে দামি কি? এই 4 ধরনের কালেমা। এখন বলুন তো, সূর্য কি এই পৃথিবীর উপরে উদিত হয়, নাকি আরো পৃথিবীর মতো যে গ্রহ উপগ্রহ আছে সবকিছুর উপর উদিত হয়? সূর্য এই দুনিয়া এবং দুনিয়ার ভিতর শুধু নয়, দুনিয়ার বাহিরে যা কিছু আছে সবকিছুর উপর, যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর থেকে দামি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাক্যগুলি। তাই তিরমিজি শরীফের ব্যাখ্যায় আব্দুর রহমান আল মুবারাকপুরি রাহিমাহুল্লাহ তার তুহফাতুল হাওয়াজিতে উল্লেখ করেছেন, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা মিনাল আমওয়ালি ওয়া গায়রিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর থেকে দামি। তো দুনিয়ার ভিতরে তো, দুনিয়াতে অনেক সম্পদ আছে এবং দুনিয়ার ভিতরে আরো কত লুকানো সম্পদ আছে, মানুষ এখন হয়তো খুঁজেই পায়। এই দুনিয়াতে এবং দুনিয়ার ভিতরে কত ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় বাক্য কয়টি? 4টি। 4 ধরনের জিকির: আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কয়বার করে পাঠ করি? আমরা কতদিন থেকে পাঠ করি না আমরা হয়তো নিজেও বলতে পারি না। আমাদের কাছে পছন্দ হলো নারী, আমাদের কাছে পছন্দ হলো গাড়ি আর বাড়ি, সোনা আর গয়না, অথচ এগুলো সামান্য, দুনিয়ার সামান্য একটু অংশ। অথচ দুনিয়া, পুরো দুনিয়া মিল করে তো সম্পদ আছে, দুনিয়ার ভিতর থেকে তো সম্পদ আরো বের হবে। সমস্ত সম্পদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 4টি বাক্য সবচেয়ে দামি। কারণ সারা পৃথিবী একত্রিত করে যদি আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা নেকি দান করবেন না। কিন্তু এগুলো কালেমা এতটাই দামি, এই কালেমাগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এরপরে আসুন, এই তাসবিহগুলো এমন, এর গুরুত্ব এমন যে এর ফজিলত অন্যান্য যত জিকির আজকার আছে, অন্যান্য যত ফজিলতপূর্ণ আমল আছে, সেই ফজিলতপূর্ণ আমলগুলির থেকেও এই 4 তাসবিহর ফজিলত আরো বেশি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবী, তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আফজালুল কালামি, কালেমা যত রয়েছে, কালাম যত রয়েছে, এগুলোর মধ্য থেকে ফজিলতপূর্ণ সবচেয়ে দামি কালেমা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আপনার জীবনে কত কথাই না বলেছেন, যত কথা আপনি বলেছেন বলবেন, সমস্ত কথার চেয়ে সবচেয়ে দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যত কথা আপনার জবানে বলে থাকেন, দিন রাত 24 ঘন্টা মৃত্যুর আগ পর্যন্ত যত কথাই আপনি উচ্চারণ করবেন বলবেন, এগুলো কথার থেকে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ কথা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলিম বোন, হে মুসলিম নারী, হে মুসলিম ভাই, হে মুসলিম যুবক, মনে রাখুন, মনে রাখার চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে আপনি আমি যত কথা জবানে উচ্চারণ করে থাকি দিন রাত 24 ঘন্টা, সারা দিন সারা রাত, এগুলো কথার চেয়ে দামি কথা হলো 4টি, সবচেয়ে দামি কথা হলো 4টি, সবচেয়ে ফজিলতপূর্ণ কথা হলো 4টি, যা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আপনার আমার জবানে এগুলো উচ্চারণ হয় কিনা আল্লাহই ভালো জানে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনে কত গাছ আমরা লাগিয়েছি, ধানের গাছ, আমের গাছ, সবজির গাছ, বিভিন্ন ফল ফসল, ক্ষেত খামারে কত রোপণ আমরা করেছি, কত গাছ আমরা গেড়েছি, কাঠের গাছ গেড়েছি, ফলের গাছ গেড়েছি, কত গাছ না আমরা গেড়েছি। আমরা কি কখনো জান্নাতের গাছ রোপণ করতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, জান্নাতেও গাছ রোপণ করা যায়। আপনি আপনার দুনিয়াবি গাছ রোপণ করার পাশাপাশি জান্নাতেও গাছ রোপণ করতে পারেন। এ কথা কি আপনি কখনো শুনেছেন? আপনি কি জানার চেষ্টা করেছেন? দেখুন তো বুঝতে পারেন কিনা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন,
আবু হুরায়রা তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মাররা বিহি, আবু হুরায়রার পাশ দিয়ে অতিক্রম করছেন। আবু হুরায়রা তিনি রাবি, সাহাবী, তিনি বলছেন যে আমার পাশ দিয়ে, মাররা বিহি মানে তার পাশ দিয়ে, মানে তিনি বলছেন যে আমার পাশ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, অতিক্রম করলেন, মানে চলে যাচ্ছেন। মানে আমি এখানে কাজে আছি, একটা কাজ করতেছি, তো আমার এই পাশ দিয়ে কি করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন, মানে আমার পাশ দিয়ে চলে যাচ্ছেন। তো আমি তখন কি করছিলাম, তিনি বলছেন যে ইয়াগরিসু গারসান অহুয়া ইয়াগরিসু গারসান, এমন একটা সময় রাসূলুল্লাহ তার পাশ দিয়ে অতিক্রম করছিলেন যখন উক্ত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গাছ গাচ্ছিলেন, গাছ রোপণ করতেছিলেন, গাছ বৃক্ষ গাড়ছিলেন বা কি করছিলেন, রোপণ করতেছিলেন। ঠিক ওই মুহূর্তেই উক্ত সাহাবীর পাশ দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, অতিক্রম করছেন, তার পাশ দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই এই বিষয়টি লক্ষ্য করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, মাল্লাজি তাগরিসু, তুমি কি রোপণ করতেছো, তুমি কি রোপণ করতেছো? বলছে কুলতু গিরাসান লি, আমার জন্য কিছু গাছ বা কিছু বৃক্ষ আমি রোপণ করতেছি, আমার জন্য কিছু বৃক্ষ বা কিছু গাছ আমি করতেছি, রোপণ করতেছি। তো বলতেছে আবু হুরায়রা তিনি বলছেন, এ কথা বলার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন যে আলা আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব না, আমি কি তোমাকে বলে দেব না, আমি কি তোমাকে দিক নির্দেশনা দেব না, আলা গিরাসি খায়রিন লাকা মিন হাযা, এমন কিছু বৃক্ষ রোপণ করার ব্যাপারে, এমন কোন জিনিস রোপণ করার ব্যাপারে আমি কি তোমাকে সংবাদ দেব না, যেটা রোপণ করা, এই যে তুমি এখন যে রোপণ করতেছো এর চেয়ে অনেক দামি হবে, অনেক উত্তম হবে, অনেক কল্যাণকর হবে। হে আবু হুরায়রা, তুমি যে এখন যে যা কিছু তোমার জন্য রোপণ করতেছো মাটিতে এই দুনিয়ার জন্য, তা আমি কি তোমাকে এমন কোন কিছুর ব্যাপারে জানাবো যা তুমি যদি রোপণ করতে পারো তাহলে এই রোপণ করাটাই তোমার এই দুনিয়ার এই রোপণের চেয়ে, এই বৃক্ষ রোপণের চেয়ে দামি হবে। তখন সঙ্গে সঙ্গে উক্ত সাহাবী তিনি বললেন যে বলা, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাকে জানিয়ে দিন যে আমি যা কিছু এখন রোপণ করতেছি এই রোপণ করার চেয়ে আর কি রোপণ করা আমার জন্য কল্যাণকর হবে, দামি হবে, উত্তম হবে, আপনি আমাকে অবশ্যই জানিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল, তাহলে তুমি বলো, কুল, তাহলে তুমি বলো। কি বলবে? সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে তুমি এই কালেমাগুলো পড়ো, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা পড়ো, এই কালেমাটা পড়ো, আলহামদুলিল্লাহ এই জিকিরটা, এই কালেমাটা তাহলে তুমি পড়ো। তাহলে কি হবে? ইউগরাস লাকা, তোমার জন্য রোপণ করা হয়ে যাবে, ইউগরাস লাকা, তোমার জন্য রোপণ করা হয়ে যাবে, বিকুল্লি ওয়াহিদা, প্রত্যেকটা তাসবিহ বিনিময়ে তুমি একবার সুবহানাল্লাহ বললে একবার তোমার জন্য রোপণ করা হবে, আলহামদুলিল্লাহ একবার বললে একবার রোপণ করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করলে একবার তোমার জন্য রোপণ করা হবে, আল্লাহু আকবার একবার পাঠ করলে একবার তোমার জন্য রোপণ করা হবে। কি রোপণ করা হবে? বলছে শাজারাতুল ফিল জান্নাহ, জান্নাতে তোমার জন্য একটা বৃক্ষ রোপণ করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, যে ব্যক্তি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পাঠ করবে, কয়বার? তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়েছে। যে ব্যক্তি দুনিয়াতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হবে। যে ব্যক্তি দুনিয়াতে একবার আল্লাহু আকবার পাঠ করবে জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হবে। যে ব্যক্তি দুনিয়াতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে দুনিয়াতে সে থাকাতেই যখনই সে বলবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে। তাকে রোপণ আর করতে হবে না, শুধু মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ, রোপণ হয়ে যাবে জান্নাতে একটা গাছ। মনে করেন এই সুবহানাল্লাহই হলো জান্নাতে গাছ রোপণের বীজ।
আপনি যতবার সুবহানাল্লাহ এই নিয়তে পাঠ করবেন, অতবার জান্নাতে আপনার গাছ রোপণ করা হবে। অত ঠিক আছে, যতবার বলবেন অতটা গাছ জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। গাছ যদি আপনার হয়, জায়গাটা কার হবে? কথা বুঝতে পারেন? যদি সুবহানাল্লাহ বললে একটা গাছ হয়তো আপনার জন্য হয়, তাহলে গাছটা যে মাটিতে আছে, তাহলে ওই জায়গাটা আল্লাহ কাকে দিবেন? গাছ যা জমিনটা আল্লাহ তাকে দিবেন। তার মানে এই বাক্যগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার সহায়ক হচ্ছে। তিনি বলছেন যে যদি তুমি এগুলো বলো, তাহলে তোমার জন্য জান্নাতে একটা করে কি হবে? খেজুর বাগান, খেজুর গাছ রোপণ করা হবে। এখন মা বোনেরা, আপনারা যতবার ইচ্ছা এই নিয়তে পড়বেন, অতটা জান্নাতে আপনার জন্য আল্লাহ গাছ রোপণ করে রাখবেন। আপনি আমি যতবার পাঠ করব এই নিয়তে, অতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জান্নাতে কি করবেন? খেজুর গাছ রোপণ করে দিবেন। সম্মানিত, এগুলো এমন যে মিজানের পাল্লা সবচেয়ে ভারী। মিজানের পাল্লা কি হবে? ভারী আমলের অন্তর্ভুক্ত হবে। আবু সালমা, বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহ রাসূলের রাখাল ছিলেন। আল্লাহর রাসূল কি ছিলেন? রাখাল ছিলেন আবু সালমা। যেমন আমরা জানি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, অনুরূপভাবে আল্লাহ রাসূলের পশুগুলো দেখাশোনা করতেন, চালাতেন, মাঠে চরণ করাতেন এই সাহাবী আবু সালমা। সালাম। তো তিনি বলছেন, এই আবু সালামা তিনি বলছেন যে আমি আল্লাহর নবীকে নিজে বলতে শুনেছি, তিনি বলেছেন বাখিন বাখিন, আশ্চর্যময় কথা, কি সুন্দর কথা, কি অবাক কথা। মানে সৌদি আরবের কিছু ভাষা মানে সংক্ষেপে উল্লেখ করা হয়, তার মধ্যে একটা হলো বাক বাক। এটা আনন্দের সময়, আশ্চর্যের সময়, অবাকের সময়, অবিশ্বাস্য কোনো কিছু হলে ওই সময় এই শব্দ এই দুটি একসঙ্গে উল্লেখ করা হয়, বাক বাক। কি আশ্চর্যময় কথা, কি অবাকময় কথা, কি আশ্চর্যকর তথ্য যে লিখামিসিন, পাঁচটি এমন বিষয় রয়েছে, পাঁচটি এমন কথা রয়েছে, পাঁচটি এমন আমল রয়েছে, মা আজকালাহুন্না, যেগুলো দামি হবে, ভারী হবে, ফিল মিজান, কিয়ামতের দিন যখন এই আপনার পাপ পুণ্যের হিসাব করা হবে, এই পুণ্যের হিসাবের দাঁড়িয়ে থাকবে, যে মিজান থাকবে, এই মিজানে আপনার এই 5 ধরনের আমলগুলি ভারী হয়ে যাবে। মা আসকালাহুন্না ফিল মিজান, এগুলো অন্যান্য আমলের তুলনায় অনেক ভারী হবে, ভারী আমল। সেগুলো কি? তিনি প্রথমে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো অন্যান্য আমলের তুলনায় ভারী একটা আমল। ওয়া সুবহানাল্লাহ, অন্যান্য আমলের তুলনায় মিজানে ভারী আমল। আলহামদুলিল্লাহ, অন্যান্য আমলের তুলনায় মিজানে এই আলহামদুলিল্লাহ বলাটা যে নেকি, এই নেকি অনেক ভারী আমল হবে। আল্লাহু আকবার, এই আল্লাহর আকবার পাঠ করাটা অন্যান্য আমলের তুলনায় মিজানে অনেক ভারী হবে ওজন। এবং আল ওয়ালিদিস সালেহ, ওই সৎ সন্তান, ইউতাওয়াফা, যে সৎ সন্তান মৃত্যুবরণ করে মারা যায়, লিল মারইল মুসলিম, কোন মুসলিম ব্যক্তির যখন কোন সৎ সন্তান, কোন নেককার সন্তান মৃত্যুবরণ করে মারা যায়, আর ওই মুসলিম ব্যক্তি অর্থাৎ যার সন্তান মারা যায়, যার কলিজার টুকরা মারা যায়, যে কলিজার টুকরা হচ্ছে কি সৎ, তো ওই পিতা মাতা, ওই মুসলিম ব্যক্তি, ওই মুসলিম নর নারী যার সন্তানটা মারা গেছে, সে যদি এই সন্তান মৃত্যুবরণ করার পরেও ফায়াহতাসিবুহু, সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে, কি করতে পারে? ধৈর্য ধারণ করে থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, এই ধৈর্য ধারণ করার যে একটা সে উপায় অবলম্বন করেছে, যে কাজ যে করেছে, যে আমল যে করেছে, এই ধৈর্য ধারণ আমলটা অন্যান্য আমলের তুলনায় অনেক ভারী হয়ে যাবে। অথচ আমরা কিন্তু ধৈর্য ধারণ না করে এমন কান্না আসতেই পারে, চোখের পানি আসতেই পারে, সেটা হবে মহাব্বতে, ভালোবাসায়, তাকে কাছে, তার কাছে না থাকার কারণে। কিন্তু এমন ভাবে কান্নাকাটি করা যাবে না, এমন ভাবে চিৎকার চেঁচামেচি করা যাবে না, যেটাকে বলা হয় নাহিয়া, যেটাকে বলা হয় যে দেখবেন যে হিন্দুদের যখন কেউ মারা যায়, তখন তারা কি করে? লোক ভাড়া করে নিয়ে এসে কান্না করার জন্য, ঠিক ওই ক্যাটাগরি কান্নাকাটি করা।
এমন ভাবে কান্নাকাটি করতেছে যে মাথার চুলগুলো মনে হয় এলোমেলো করে ফেলছে, মনে হয় পানি। এমন ভাবে কান্নাকাটি করতেছে, বুকের কাপড় যে কোথায় আছে কোথায় নেই বুঝতে পারছে না। কাপড় চিকতেছে, বুক চিকতেছে, গাল লাগতে, মানে কি যে করতেছে, মনে হয় সে মানুষই না, স্বাভাবিক মানুষ না, অস্বাভাবিক মানুষ। তো এগুলোকে বিলাপ বলা হয়। বিলাপ করে কাঁদা, গাল থাপড়ে থাপড়ে কাঁদা, মাটিকে থাপড়ে থাপড়ে কাঁদা, বিভিন্ন ব্যক্তিকে মানে জড়িয়ে জড়িয়ে বিভিন্ন ভঙ্গিমায় কাঁদা, এগুলোকে জাহান্নামে যাওয়ার কান্দন বলা হয়। যার জন্য এইভাবে কান্নাকাটি করা হয়, ওই ব্যক্তিরও এই কান্নার কারণে শাস্তি বা বৃদ্ধি করা হয়। যদি সেই ব্যক্তি জানে যে আমার মৃত্যুর পরে এরকম কাঁদতে পারে আমার পরিবার, কিন্তু সে জেনেও নিষেধ করে যায়নি, তাহলে এই নিষেধ না করার কারণে তো শাস্তি হতে পারে। কারণ এটা জাহিলিয়াতের কাজ। জাহিলি জামানায় এভাবে অনেকে আছে কান্নাকাটি করতে পারে না, তেমন তারা কি করতো, লোক ভাড়া করে নিয়ে এসে কান্নাকাটি করত। এগুলোকে বিলাপ বলা হয়। আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই আমলগুলি করার তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সবচেয়ে আগে বলবো যে এই তাসবিহগুলির অনেক গুরুত্ব, অনেক ফজিলত। আপনারা বেশি বেশি করে এই তাসবিহগুলি এই বছরের শুরু থেকে আপনি আপনার জীবনে অনেক হারিয়েছেন বছর, আপনি এই তাসবিহগুলি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। এই তাসবিহগুলি এমন যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহায়ক। জান্নাতের জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার ঢাল শুরু হয়ে যাবে। আপনি যতবার পড়বেন অতবার জান্নাতে একটা গাছ রোপণ করা হবে, যতবার পাঠ করবেন অতবার আপনার একটা করে গুনাহ হাদিসে উল্লেখ রয়েছে মাফ করা হবে। মানে অনেক ফজিলত। আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ, মিশকাত মাসাবির হাদিস, ইবনে মাজার হাদিস, যে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে তা পূরণ করে দেয় নেকি। এখন বলুন তো, আসমান জমি কত ডিফারেন্স থেকে কেউ বলতে পারবে? এমনিতে বিজ্ঞান অনেক কিছুই বলে, কিন্তু এগুলো সব ঠিক নয়, এটা অনুমান ভিত্তিক। কারণ আসমানে যাওয়ার মানে কারো সুযোগ নেই। মানে যা আসমান চলে যায়, কিন্তু আসমানে যাওয়ার কারো কোনো সুযোগ নেই, জিনদেরই সুযোগ নেই, আর তো মানুষ দূরের কথা। মাঝে মাঝে দেখেন না আসমানে অনেক সময় আগুন দৌড়ায়, কেউ বলে তারা ছুটে যায়, কেউ বলে বিমান যাচ্ছে, কেউ বলে রকেট। এটাও আপনার ব্রেনে রাখা দরকার যে যখন কোন জিন আসমানে আরোহণ করে আসমানি খবর নেওয়ার জন্য, তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে তাদেরকে আগুন দিয়ে নিক্ষেপ করে, ঢের মার। সেখানে মানুষ যত অনেক দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আসমান জমিন ভর্তি নেকি হয় কিসের মাধ্যমে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। এই যে বাক্যগুলো আজকে আমি বললাম, চারটি বাক্য, এই চারটি বাক্যের অনেক ফজিলত, এটাই মূল কথা। আপনারা এই চারটি বাক্য সব সময় বলার চেষ্টা করবেন।